আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে মনে হলো যে শেপ নিয়ে অনেকে আমার কাছে অনেক রকম প্রশ্ন করছেন। আমি যদিও এক্সপার্ট না, তারপর একটু বলার চেষ্টা করি। দেখেন, একেকজনের হচ্ছে একেক রকম শেপ পছন্দ। আমার নিজস্ব জায়গা থাকলে আমি বড় গাছ করতাম। বড় গাছ আমার বেশি পছন্দ। যেহেতু জায়গা কম তখন আমি এই ছোটর মধ্যেই আরকি রাখার চেষ্টা করি। আমার মেক্সিমাম গাছই হচ্ছে আমি বুশি শেপ করার চেষ্টা করি। যতটা বুশি করে সুন্দর ঝোপালো করে রাখা যায়, মোটামুটি দেখতে এটা সুন্দর লাগে, বেশ সুন্দর লাগে। ছোট গাছে ফুল ফুটলে সুন্দর লাগে। আসলে গাছের শেপ করা যায় হচ্ছে ১ম এ ছোট থেকেই করা। এটা হলো আমার আমার কাছে বেশি ভালো মনে হয়। কারণ আমার সব গাছ আমি ছোট থেকেই করি। আরেকটা হচ্ছে গাছ বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে সময় বুঝে হার্ড করে তারপরে হচ্ছে ওকে শেপে নিয়ে আসা। ধরেন আমার এইটা একটা ইমাজ প্যারাক। এটা আমি শামীম ভাইয়ের থেকে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে এই ডালটা, এই ডালটা হচ্ছে এখানে ছিল। লাইক এরকম ছিল, হ্যাঁ? তারপরে ওরে আমার হয়তো ৪-৫ বার আস্তে করতে এভাবে টানা দিয়ে এখানে আনা হইছে। এই যে গ্রাফটিং জয়েন্টটা দেখা যাচ্ছে। আচ্ছা। এইবার হচ্ছে ওর এই যে এই পর্যন্ত ছিল সায়নটা, এই পর্যন্ত ছিল। তারপরে দেখেন, এরা এখন আমি এভাবে রাখছি। এখানে এখানে পিঞ্চ করব। মানে পিঞ্চিং এর উপর চলছে। খাবার দিতে হবে ভালো খাবার দেওয়ার পরে মোটামুটি পিঞ্চিং শুরু করে দিতে হবে। তারপরে ব্যাপারটা এইদিকে অনেক বেড়ে গেছিল। বেড়ে গেলে কেটে দিতে হবে আমার। তো এখন হচ্ছে আমার এই দিকটা গ্যাপ আছে। আমি সূর্যর আলো এই দিক দিয়ে পড়ে, এইভাবে ওরে রাখবো, তাহলে গাছটা এদিকে একটু মোটামুটি এদিকে কিছুটা আসবে। তারপরে আবার কি করতে হবে, এই ডালটাকে এভাবে আনবো, এই ডালটাকে এভাবে আনবো। এভাবে এনে কিছুদিন রেখে দেওয়ার পরে মোটামুটি ও একটা বুশি শেপ হয়ে যাবে। এখন এই দিকটা খালি আছে, দিকটা ভরে যাবে। এই হচ্ছে মানে ছোট থেকে করার সুবিধা। এই হচ্ছে আমার আরো একটা গাছ। এটার মধ্যে ব্রিজা রেড, ব্রিজা পিচ আর হচ্ছে গ্রিন অ্যাপেল করা। দেখেন, এই গাছটা আমি নার্সারি থেকে ১ম দিকেই কিনছিলাম। আ এর স্টকটা ছিল এতটুক স্টকের পর এটা ছিল একটা ডাল। এই ডালটা সির্ফ এভাবে ছিল, এভাবে একদম পুরো মাটির সাথে কথা বলতো, এরকম একটা ব্যাপার। তো ওরে এভাবে আস্তে ওরেও মানে একবারে টানলে কি হয়? অনেক সময় ভেঙে যায়। একদিন একটু, আরেকদিন আরেকটু এরকম করে সোজা আসে। এমনি দেখলে বুঝতে পারবেন আমি এখানে কত কাটছি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭, ৮ মানে মিনিমাম ২০-২৫ টা ডালের কাটছি। কাটার পরে এর এখন আমি মূল স্টক করছি। একটা সময় হয়তো এটাও মাটির নিচে ঢুকাই দিব। আচ্ছা, তারপর ওঠার পরে এদিক থেকে ৩ টা ডাল রাখছি। ৩ টা ডালের মধ্যে আমি ৩ টা গ্রাফট করে দিছি। একটা ডাল বেশি আছে, অন্য একটা কিছু করা যাবে। এটাও আপনার সিজনে হয়তো বুশি শেপ চলে আসবে। এই যে এইচবি সিং এর গাছটা, এটা একটা রুটেড গাছ। ওর ১ম থেকে এখানে ডাল ছিল, হ্যাঁ? আমার এই গাছটার এখানেও ডাল ছিল, এখানে ছিল। এই যে দেখা যায় আমি কাটছি, দেখা যায়। এখানে ছিল। এতে কি করছি, একদম এখান থেকে আস্তে খালি গাছ বড় হইছে উপরের দিকে আর আমি নিচে কাটছি। কাটার পরেও একটা মেক্সিমাম একটা সাইজে আসছে। এখন আমি ওরে আর বড় হইতে দেব না। কোনোভাবেই ওরে আর বড় হইতে দেব না। এই আরকি। এই শেপে থাকবে। আরো সুন্দর হয়তো বুশি হবে সিজন আস্তে বা আগামী বছর আরো সুন্দর হবে। এই হচ্ছে আপনার ফ্লেম। ফ্লেমের আমার স্টকটা ছিল এখান থেকে আরো বড়। এটা হচ্ছে আমার ৩ নাম্বার, মানে নিচের দিক থেকে ৩ নাম্বার একটা ডাল। এই ডালটা একটু মোটা হওয়ায় সামনের এই যে ডালগুলা, এই ডালগুলা আমার মনে হইছে একটু চিকন হয়ে যাচ্ছে। এটা বেশি মোটা হচ্ছে। এটার গ্রোথ ভালো, কিন্তু সাকার ডাল না। তা আমি তখন কি করলাম, এই ছোট ডালটাও কেটে দিলাম। এই যে দাগ আছে। ছোট ডালটাও কেটে দিলাম, এখানের ডালটাও কেটে দিলাম। কারণ এটা এখান থেকে এটার গ্রোথ কম হবে। এটা শুধু একটা ব্রাঞ্চ হবে, একটা ছোট একটা ডাল হবে। কিন্তু মূল গাছ আমি এটারে করতে পারবো। যখন আমার মনে হইলো যে এই ডালটার গ্রোথ বেশি, তখন আমি এটাও কেটে দিছি। মোটামুটি ও একটা ডালই মোটামুটি এখন একটা গাছ হয়ে গেছে। তো এই হচ্ছে চারা থেকে আস্তে করা করা আ যতটুকু সুন্দর করে রাখা যায়, যতটুকু যেই দিক থেকে বেশি ডাল বেড়ে যাচ্ছে কেটে দেওয়া। তারপরে হচ্ছে ডালের দিকে মনোযোগ দেওয়া, কোন ডালটা কোন দিক দিয়ে আসলে গাছটা সুন্দর লাগবে। ওইভাবে বাঁশের সাহায্যে বা রশির সাহায্যে ওইভাবে ধরে রাখা। আর যার এগুলার সমস্যা, যার গাছ বড় হয়ে গেছে আরকি, যে বড় হয়ে গেছে এখন আমি তো এভাবে আমার মতো এভাবে শেপে আসবে না। মানে বুশি আমি এভাবে করতে পারছি না। তখন কি করতে হয়, একদম নিচের ডালগুলা কেটে দিয়া, একদম উপরের ডালগুলা কেটে দেয়া, মাঝামাঝি যে আমার একটা থাকে, আ ইচ্ছা থাকে যে আমি এর মধ্যে ওরে রাখবো। ওই জায়গা থেকে আরকি কেটে দেওয়া, যে এখান থেকে আমি হার্ড করে দিলাম। তারপর যে ব্রাঞ্চগুলা বেরোবে ওই ব্রাঞ্চগুলারে পিঞ্চ করে ওইভাবে বড় গাছটাও বুশি করা যাবে। এই আরকি।